শুরুতেই সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। এবার শুনুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশন প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের উপর হামলা ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন। সোমবার সকাল 10:30টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। সিটিজে এর সহসভাপতি ও 71 টেলিভিশনের সাংবাদিক AKS রোকনের সভাপতিত্বে গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক ফারুক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক ডাবুল কুমার ঘোষ, রাজশাহী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসসালাম উদ্দৌলা, অ্যাডভোকেট নূর আলম সিদ্দিকী আসাদ, এখন টেলিভিশনের সাংবাদিক সোহান, সিটিজে এর সভাপতি ও নিউজ 24 টেলিভিশনের সাংবাদিক রফিকুল আলম চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করায় তিনি মোবাইল ফোনে সাংবাদিকের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এ সময় বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী শুভর নেতৃত্বে 20 থেকে 25 জন সন্ত্রাসী সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সাংবাদিক সোহান মাহমুদ এ সময় তাদের সাংবাদিক পরিচয় দিলে আরও মারধর। এখনও হামলার শিকার হলেও সাংবাদিকের উপর হামলার বিরুদ্ধে প্রশাসন এই অবস্থার উন্নতি না হলে দেশের জন্য সুফল বয়ে আনবে না। সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। প্রসঙ্গত 27 তারিখ প্রার্থী বাতিলের দাবিতে গমস্তাপুর রহনপুর কলেজ মোড়ে মশাল মিছিলের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহকালে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের গুন্ডা বাহিনীর সময় টেলিভিশন ও এখন টেলিভিশনের সাংবাদিকের পরিচয় দিলেও সাংবাদিকদের মারধর ও লাঞ্ছিত করা হয়, যা বিস্তারিত ভিডিও চিত্রে দেখানো হলো। বাড়ির সামনে কিছু দুর্বৃত্ত ঘোরাঘুরি করছে, তাকে হুমকি দিচ্ছে, তাকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না। পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে যে আপনার নামে মামলা আছে, আপনি এসে দেখা করেন। আজকের মানববন্ধন থেকে স্পষ্টভাবে হুঁশিয়ারি করতে চাই, চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের মধ্যে কোনো অনক্ষ নাই। 2-4 জনের মতামত ভিন্ন থাকতেই পারে, পরিবেশগত ঘটনা ঘটতেই পারে, কিন্তু কোনোভাবেই মনে করবেন না যে সাংবাদিকদের মধ্যে অনক্ষ আছে। আজকে দেখেছেন চাঁপাইনবাবগঞ্জের তৃণমূল উপজেলা থেকে শুরু করে এমন কোনো সাংবাদিক নাই যে আজকে আমাদের মানববন্ধনে উপস্থিত হয়নি। স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি আপনাদের জায়গায় ভদ্রভাবে, অসহিংসভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা না করে সাংবাদিক নির্যাতনের পরিকল্পনা করে থাকেন, তাহলে এর ফলাফল কিন্তু ভালো হবে না। যৌথ স্টেটমেন্ট, ভুল ভ্রান্তির স্টেটমেন্ট দিয়ে নিজেকে অসম্মান করলেন, আমাদের ঐক্য ফাটল ধরার চেষ্টা করছেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, সেই সব সংবাদ কর্মীদের উদ্দেশ্যে এখনো সময় আছে। আমরাই আমাদের সমস্যা হলে সাংবাদিককেই ছাড়তে হবে, অন্যজন করে দিবে না। আপনি ভুলে যান না, আজকে সোহান, আজকে জাহাঙ্গীর, আজকে রোকন ভাই লাঞ্ছিত যদি হয়, আমাদেরকে এর বিচার চাইতে হবে, অন্যজন আসবে না। এক নাকে শীত যায় না, কথায় আছে। তাই আমি তাদের সুবুদ্ধি হবে, বিনয়ের সাথে বলবো, আপনারা ঐক্যে ফাটা ধরাবেন না। আমরাও অনেক আন্দোলন করেছি ঐক্যবদ্ধভাবে, ভুল হতেই পারে, সেটা আমরা ঘরের মধ্যে ছাড়বো, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি স্টেটমেন্ট দিয়ে খুব বাহাবা লিখেন, এটা আমি খুব কষ্ট পেয়েছি। প্লিজ আপনারা সেই জায়গা থেকে সরে আসবেন। মনে করি দ্রুত ব্যবস্থা নিলে আমরা পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হবেও। আমি মনে করি যে রাজনীতিবিদরা রাজনীতি করবে, চিকিৎসক চিকিৎসা করবেন, সাংবাদিক সংবাদপত্র পরিবেশন করবেন।